হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আপনাদের বুঝিয়ে বলবো কি কি ব্যবহার করলে এই আম গাছের এই যে কচি পাতাগুলোকে রক্ষা করা যায়, কিভাবে জৈবিক উপায় এবং কীটনাশক প্রয়োগ করে এই পাতাগুলোকে রক্ষা করা যায়। বন্ধুরা, আমরা জানি এই কচি পাতা কাটার একটা পোকা আছে যার নাম হচ্ছে উইভিল। বন্ধুরা, এই উইভিল পোকা এই কচি পাতার উপরে ডিম পাড়ে, দেখেন ওইখানে ডিম পেড়েছে, বাকিয়ে গেছে। বন্ধুরা, এই ডিম পেড়ে এই পাতাগুলো কেটে দেয়। কারণ কি, মাটির সংস্পর্শে না আসলে এই লার্ভাটি সুন্দরভাবে সামনের দিকে এগোয় না, অর্থাৎ বড় হয় না, পরিপুষ্ট হয় না। এই জন্য ওরা এই কচি পাতার ডিম পেড়ে মাটিতে ফেলে দেয় পাতা কেটে। সবসময় এইগুলো যদি ঘটতে থাকে তবে অবশ্যই আম গাছের বৃদ্ধি ব্যাঘাত হয়, অর্থাৎ সালেকশন প্রক্রিয়া ব্যাহত হয়, গাছের একদম বৃদ্ধি কমে যাবে এবং গাছকে কোনো কায়দায় সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না এবং ভালো ফসলও পাওয়া যাবে না। এই পাতা কাটা রোগের হাত থেকে রক্ষা করতে গেলে, অর্থাৎ এই পোককে দমন করতে গেলে কয়েকটা পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হয়। বন্ধুরা, সে বিষয়ে আপনাদের মাঝে অবশ্যই আমি তুলে ধরব। এখানে কীটনাশক প্রয়োগ করে এবং কীটনাশক বিহীন অবস্থায় এই পাতাগুলোকে রক্ষা করা যায়। বন্ধুরা, আপনারা যদি কীটনাশক প্রয়োগ করতে চান অবশ্যই ইমিডাক্লোরপিড গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন, অথবা সাইবারমেথ্রিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। তাছাড়া ইথিন ওষুধটি অবশ্যই ব্যবহার করতে, ইথিন 50 এই ওষুধটি অবশ্যই ব্যবহার করতে পারেন। ইথিন প্রতি লিটার জলে 2 মিলিগ্রাম গুলে গাছে স্প্রে করতে হবে। আর সাইবারমেথ্রিন বা গ্রুপের ওষুধ যদি ব্যবহার করেন প্রতি লিটার জলে 1 মিলিগ্রাম গুলে গাছে অবশ্যই স্প্রে করতে পারেন। তবে অবশ্যই স্প্রে করার সময় মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে এই ওষুধটি নিতে হবে। সিরিঞ্জের যে সুচ আছে, অর্থাৎ ওই সুচ করে এই প্রতি মিলিগ্রাম ওষুধ মেপে এই ইঞ্জেকশন যে সিরিঞ্জ আছে ওই দিয়ে উঠিয়ে সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া আরও একটা বিষয় আছে, নিম তেল। বন্ধুরা, এই নিম তেল অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। নিম তেল প্রতি 10 দিনের মাথায় মাথায় যদি ব্যবহার করেন তবে অবশ্যই এই কচি পাতাগুলোকে রক্ষা করা সম্ভব হবে। এগুলো আছে জৈবিক পদ্ধতি। বন্ধুরা, এছাড়া আপনারা আরও একটা পদ্ধতি অবশ্যই ব্যবহার করতে পারেন, সেটি হলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা পদ্ধতি। 50 গ্রাম রসুন ও 50 গ্রাম কাঁচামরিচ একসাথে পেস্ট করে মিশিয়ে পানির সাথে 5 লিটার পানিতে মিশিয়ে 24 ঘন্টা পর পর অবশ্যই স্প্রে করতে পারেন। তাহলে আপনারা ভালো ফসল পাবেন, অর্থাৎ ভালো পাতা পাবেন এবং ভালো ফসলও পাবেন। বন্ধুরা, এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে আপনার এই যে কচি পাতাগুলোকে রক্ষা করতে পারবেন এবং গাছকে আরও স্বাবলম্বী করতে পারবেন। আরেকটা বিশেষত গুরুত্ব সহকারে দেখতে হবে, যখন গাছের এই পাতা কাটা রোগ ধরেই যায়, পাতা কেটে নিচে ফেলে দেয়, তখন এই পাতাগুলো সংগ্রহ করে অবশ্যই ওখান থেকে দূরে কোথাও মাটির নিচে পুঁতে রাখতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। তা না হলে ওই গাছের কাটা পাতা থেকে লার্ভা মাটিতে মিশে সুন্দর করে আরও পোকা উৎপাদন হবে এবং এই গাছকে আরও ক্ষতিগ্রস্ত করবে, প্লাস অন্যান্য গাছকেও ক্ষতিগ্রস্ত করবে। আর গাছের গোড়া অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তবে আমরা এই কচি পাতাগুলোকে প্লাস আম গাছকে সঠিকভাবে আমরা রক্ষা করতে পারবো। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।